সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ ৭ দফা দাবিতে গুলশান মহাখালী সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশে বন্ধ রয়েছে যান চলাচল। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। ছাত্রদের এখনকার অবস্থা কি এবং যানজট কেমন দেখছেন আপনি? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আসলে তিতুমির বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু গুলশান এবং মহাখালী যে লিঙ্ক রোডটি রয়েছে, যে সড়কটি রয়েছে, সেটি কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু তারা বন্ধ রেখে তারা কিন্তু তাদের দাবির পক্ষে, অর্থাৎ এই তিতুমির বিশ্ববিদ্যালয়কে কলেজকে আসলে বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা কিন্তু আন্দোলন করে আসছে। আমরা দেখছি যে একদিকে কিছু শিক্ষার্থী তারা অনশন পালন করছে, অন্যদিকে কিন্তু অন্য শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু পুরো সড়ক অবরোধ করে তারা রেখেছেন। তারা বলছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত না আসলে তাদের যে যৌক্তিক দাবি সেটি মেনে না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলনের পক্ষে থাকবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন। এখানে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। এর মধ্যে আমরা কিন্তু দেখেছি যে আসলে যারা অন্বেষণ করছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সেই সাথে তাদের সতীর্থরা কিন্তু বলছেন যে আসলে এই তাদের যৌক্তিক দাবি আদায় করতে গিয়ে যদি কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু আসলে এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু দায় নিতে হবে। তারা বলছেন যে ৭ কলেজের সাথে তাদের কিন্তু সংশ্লিষ্টতা তারা রাখছেন না। তারা বলছেন যে তারা ৭ কলেজ থেকে বেরিয়ে আসছেন এবং তারা এই তিতুমির কলেজকে তারা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তারা ঘোষণার দাবি জানিয়েছে। সেই সাথে এখানের প্রশাসক নিয়োগ থেকে শুরু করে যে একটি আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, এই সমস্ত আসলে ৬০টি দাবি তারা কিন্তু দিয়েছেন। সেই দাবির প্রেক্ষিতে গতকালকে আমরা দেখেছি যে সড়ক অবরোধ করেছিলেন, যে কারণে যার প্রভাব কিন্তু আসলে পুরো নগর জুড়ে কিন্তু কালকে পড়েছিল। তবে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সে কারণে তাদের এই সড়ক বন্ধ করার কারণে আসলে সড়কে যানজট তৈরি হয়নি, কিন্তু পুরো সড়কে যান চলাচল কিন্তু অনেকটা বন্ধ রয়েছে। যে কারণে কিন্তু আমরা দেখছি যে আসলে সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন যে আসলে তাদের এই যৌক্তিক দাবি আসলে মানতে হবে এবং এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি রাখে। যে কারণে তারা বলছেন যে আসলে তাদের এই যৌক্তিক দাবি মানতে হবে, না মানলে আসলে তারা এভাবেই কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে। তবে এখন পর্যন্ত অহিংস এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু তাদের কর্মসূচি চলছে। তো এই ছিল আসলে তিতুমির কলেজ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী তাইফুর রহমান তুহিন যুক্ত ছিলেন আমার সাথে।